ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বৈঠক করলেন আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে। তবে নয়াদিল্লি বা কাবুল নয়, সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে বুধবার হলো এই দুই দেশের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি স্তরের বৈঠক। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচল, পরিবহন এবং ক্রিকেট সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। তালিবান আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পরে এই প্রথমবার বিদেশের মাটিতে প্রতিনিধি পর্যায়ের এমন বৈঠক হলো। ঘটনাচক্রে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি বায়ুসেনার হামলার 2 সপ্তাহের মাথাতেই কাছাকাছি এলো নয়াদিল্লি ও কাবুল। গত 25শে ডিসেম্বর ভোরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালায় পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, আফগান তালিবানের একাংশের মদতপুষ্ট তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও আফগানিস্তানের শাসক তালিবানের অভিযোগ, বারমাল জেলায় লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। মৃত্যু হয়েছে মহিলা, শিশু সহ 46 জন সাধারণ মানুষের। সোমবার ভারত ওই বিমান হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিল। তার 48 ঘন্টার মধ্যেই দরজা খুলল দ্বিপাক্ষিক কূটনীতির। তালিবান সরকারের তরফে বুধবার আফগানিস্তানে ভূমিকম্প এবং আভ্যন্তরীণ সংঘাতের পরিস্থিতিকে মানবিক সাহায্যের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। 3.5 বছর আগে গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখনও রাষ্ট্রপুঞ্জে স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালিবানি সরকার। ভারত, আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই তাদের স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই। নরেন্দ্র মোদী সরকার তালিবান প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সরকারকে স্বীকৃতিও দেয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে দুদেশের কূটনৈতিক সম্পর্কও নেই। এই পরিস্থিতিতে মোদী সরকার ট্র্যাক 2 কূটনীতির মাধ্যমে কাবুলের শাসকদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।